শীতের সবথেকে সেরা পিঠা হচ্ছে এই রানী পিঠা। আমি নিজে থেকেই এই পিঠার নাম দিয়েছি শীতের রানী পিঠা। নামটি দেওয়া কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর দেখুন বন্ধুরা, পিঠেগুলো খেতেও বেশ দুর্দান্ত লাগবে আর কত সুন্দর নরম আর সফট হয়েছে। আপনাদের একটা ভেঙে দেখাই কেমন হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাটি ভেতরেও এরকম নরম আর সফট হয়েছে। সবগুলো পিঠা এরকম নরম আর সফট হয়েছে। আপনাদের একটা সাদা রঙের পিঠা ভেঙে দেখায়, তাহলে আপনারা বুঝতে পারবেন এই পিঠাটি বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি এবার আপনাদেরকে দেখিয়ে দেব। আমি ফার্স্টে এখানে নিয়েছি চালের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ সুজি, দিয়ে ভালো করে এগুলো মিশিয়ে নেব একসঙ্গে। এটা আমরা খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। যেগুলো দলা দলা ছিল সেগুলো ভেঙে গুঁড়ো হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন একটাও দলা দলা নেই। আমরা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো 1 কাপ জল আর 1/2 কাপ খেজুরের গুড়, দিয়ে এটা আমরা ভালো করে গলিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 থেকে 3 টেবিল চামচ নারকেল কুড়ানি, দিয়ে এটা ভালো করে আবারও মিশিয়ে নেব। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো সুজি আর চালের গুঁড়ো, যেটা আমরা মিশিয়ে নিয়েছিলাম। পুরোটা আমি দেব না, হাফটা দেব, দিয়ে আমরা একটা ডো বানিয়ে নেব। এরই মধ্যে ভাপে সুন্দর একটা নরম সফট ডো হয়ে যাবে। এবার আমরা চুলায় আর একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর সুজি আর চালের গুঁড়ো, যেটা আমরা হাফ রেখে দিয়েছিলাম, দিয়ে এটাও আমরা ভালো করে মিশিয়ে নেব। এটাও আমরা সেমভাবে ভাপে রেখে দেব, তাহলে নরম সফট একটা ডো তৈরি হবে। যেটা গুড়ের ছিল তাতে পরিমাণ মতো লবণ দিয়ে আমরা আবারও 5 মিনিট ভাপে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমরা এটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আমরা গরম গরম থাকা অবস্থায় এই ডোটা মাখিয়ে নেব। আমরা ডোটা ভালো করে মাখিয়ে নিয়েছি। আমরা যেতে নারকেল দিয়েছিলাম সেটা কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমরা দুটো ডো এইভাবে মাখিয়ে কমপ্লিট করে নিয়েছি। এবার আমরা একটা একটা করে লেচি করে নেব, দিয়ে হাতের সাহায্যে এভাবে গোল করে নেব। আমরা এরকম গোল গোল করে নিয়ে একটা শেপে বানিয়ে নিয়েছি। আমরা প্রত্যেকটাই এরকম শেপ করে বানিয়ে নেব। এক একটা এক এক রকম করব, যাতে দেখতে একটু সুন্দর লাগে। আমরা সাদাটা তৈরি করব অন্য রকমভাবে, আপনারা দেখতেই পাচ্ছেন। এক একটা এক এক রকমভাবে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এক রকমভাবেও বানাতে পারেন। আমাদের সবগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা হাফ লিটার জল নিয়ে নিয়েছি, এবার এটা ভাপে সিদ্ধ করে নেব। সবগুলো এক একটা করে আমরা এভাবে বসিয়ে দেব। আমাদের সবগুলো বসানো হয়ে গেছে, এবার আমরা এটাকে ভাপে দিয়ে দেব। আর এখানে যে ছিদ্রটা আছে এটা বন্ধ করে দেব। আমরা এটা 15 মিনিট ভাপে রেখেছিলাম। ভাপটা আমরা জল দিয়ে ধুয়ে নেব, দিয়ে আমরা নামিয়ে নেব। পিঠেগুলো ধুয়ে নিলে পরে আর কি পিঠেগুলো দেখতে একটু ফ্রেশ লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন পিঠেগুলো কত সুন্দর নরম আর সফট হয়েছে। আমি আপনাদের একটা পিঠে ভেঙে দেখিয়ে দেব। আমাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।